গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশ হবে এবং তাতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেবে। গুলশানে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ করতে সরকারের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, কোনো অরাজক পরিস্থিতি হলে দায়ী থাকবে সরকার। আগামীকাল জনসভা করার জন্য আমরা অবশ্যই যাব এবং সেখানে জনগণও জনসভার জন্য আসবে। এখন এটা সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি বিরোধী দলের রাজনৈতিক দলকে তার শান্তিপূর্ণ সমাবেশ করবার অধিকারকে নিশ্চিত করা। এদিকে ভোরে সিদ্ধেশ্বরীতে আয়েশা কমপ্লেক্স থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে সংসদ সদস্য ছবি বিশ্বাস হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বলে অপেক্ষা করেন, কোর্টে যখন আমাদের তো আজকে ছুটির দিন, কোর্টে যখন না হবে তখনই দেখতে পারবেন। শিওর কোনো কথা বলছে না, বলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এখন ছুটিতে আছেন। আমি বললাম আমি বলি নাই যে আমার আব্বুর সাথে আমি কথা বলতে চাই, আমি আপনাদের সাথে কথা বলতে চাই, কি কারণে নিয়ে আসছেন, কি আসুন। 6:10 যখন বাসার সামনে বাসার নক করলো, আমি গেট খুললাম। তো আমি তো দেখে বুঝতে পারলাম যে ওনারা, তাই আমি বলছি আমি জানি আপনারা কেন আসছেন। জি ভোর 6টায়। তাই আমি বললাম যে আমি জানি আপনারা কেন আসছেন, তো আপনারা বসেন। ইন্টারমিডিয়েট টাইম দাদা বেরিয়ে আসলো। তারপরে দাদা জিজ্ঞেস করলো যে আপনারা কোনো ওয়ারেন্ট আছে? তো বললো যে না, কোনো ওয়ারেন্ট নেই, আপনাকে আমাদের সাথে একটু কষ্ট করে স্যার ডিবিতে যেতে হবে। বললো ঠিক আছে চলেন। গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করায় নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার মরণ কামড় দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। এদিকে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা ছিল মানব সৃষ্ট, তাই এর দায় সরকার এড়াতে পারে না। সবকিছুর মূলে রয়েছে বর্তমান স্বৈরাচারী সরকারের দুঃশাসন। এই দুঃশাসন অবসান না ঘটলে এই ধরনের ঘটনা আরো আগামীতে ঘটতে পারে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।